আইবি এর এমবিএর জন্য যারা প্রিপারেশন গ্রহণ করছেন, আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন, দিনে কত ঘন্টা পড়তে হবে? আমার কাছে মনে হয় দিনে কত ঘন্টা পড়বেন এটা জানা যেরকম জরুরি, তার থেকেও বেশি জরুরি আপনারা কোন বই থেকে কোন কোন বিষয়গুলো পড়বেন। বই নির্বাচনে আপনারা যদি ভুল করেন, আপনাদের পুরো সময়টাই নিরর্থক হয়ে যেতে পারে। তাই সঠিক বই নির্বাচন করা আপনাদের প্রিপারেশনের জন্য অত্যন্ত জরুরি। আজকে আপনাদেরকে আইবি এমবিএ প্রিপারেশনের জন্য কোন বইগুলো ফলো করতে পারেন তা একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে যারা আমার লেটেস্ট কোর্সগুলো সম্পর্কে জানতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সাথে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতেও ভুলবেন না। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। প্রথমেই আসা যাক ইংরেজির জন্য আপনারা কোন বইগুলো ফলো করতে পারেন। আপনারা ইংলিশ ভোকাবুলারি প্র্যাকটিস করার জন্য ওয়ার্ড স্মার্ট নামে বাজারে একটা বই পাওয়া যায়। সেখানে নিয়ার অ্যাবাউট 1500 ভোকাবুলারি রয়েছে। আপনারা ইংলিশ ভোকাবুলারির জন্য শুধুমাত্র এই একটা বই ফলো করতে পারেন। অনেকের কাছে 1500 ওয়ার্ড কম মনে হতে পারে। আপনারা যদি বেশি পড়তে চান তাহলে অবশ্যই আগে এই বইটা শেষ করুন। অফিসিয়াল জিম্যাট 14th এডিশন, আপনারা এই বইটা ফলো করতে পারেন। সেন্টেন্স কারেকশন, রিডিং কম্প্রিহেনশন এবং আরও কিছু ইংরেজির বিষয় এই বইটাতে রয়েছে। আপনারা এই বইটা ফলো করবেন। ক্লিফস টোফেল, আপনারা এই বইটা ফলো করতে পারেন গ্রামার অংশের জন্য। এখানে কিছু প্র্যাকটিস আছে, আপনারা সেই প্র্যাকটিসগুলো দেখতে পারেন। জিআরই বিগ বুক, আপনারা এই বইটা সেন্টেন্স কমপ্লিশন, অ্যানালজি এবং আরও কিছু অংশ রয়েছে ইংরেজির, এখান থেকে ফলো করতে পারেন। তাহলে ইংরেজির জন্য মোটামুটি যে 4টা বই আমি বলছি, এই 4টা বই আপনাদের জন্য যথেষ্ট হবে বলে আমি মনে করছি। এবারে ম্যাথমেটিক্সে আপনারা অফিসিয়াল জিম্যাট 14th এডিশন এই বইটাকে টেক্সট বুক হিসেবে নিতে পারেন। এখানে আপনারা 441টা অঙ্কের প্র্যাকটিস পাবেন, যে প্র্যাকটিসগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিআরই বিগ বুক থেকেও আপনারা প্র্যাকটিস করতে পারেন, যেখানে এর বাইরে 270টার মতো প্র্যাকটিস পাবেন, যেগুলা আইবি এর প্রশ্নের ধরনের সাথে মিলে যায়। তাহলে ম্যাথমেটিক্সের জন্য আপনাদের এই 2টা বই ফলো করলেই যথেষ্ট হবে বলে আমি মনে করছি। এখন আসুন অ্যানালাইটিক্যাল এবিলিটিতে অফিসিয়াল জিম্যাট 14th এডিশন এবং জিআরই বিগ বুক, এই 2টা বই আপনাদের জন্য যথেষ্ট হবে। অফিসিয়াল জিম্যাট থেকে আপনারা ডেটা সাফিসিয়েন্সি এবং ক্রিটিক্যাল রিজনিং প্র্যাকটিস করতে পারেন। এখানে আপনি 274টার মতো ডেটা সাফিসিয়েন্সির প্র্যাকটিস পাবেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। জিআরই বিগ বুক থেকে আপনারা 108টার মতো পাজল প্র্যাকটিস করতে পারবেন। তাহলে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে পাশ করা, এমনকি ভালো নম্বর তোলার জন্য এই 2টা বই আপনাদের জন্য যথেষ্ট। আশা করছি আপনারা একটা ধারণা পেয়েছেন। যেই বইগুলোর কথা এখানে আমি উল্লেখ করেছি, আপনারা এগুলো অ্যাজ এ টেক্সট বুক কনসিডার করার চেষ্টা করবেন। অর্থাৎ কিনা এই বইগুলোর সবগুলো প্র্যাকটিস আপনারা যখন শেষ করতে পারবেন কনফিডেন্সের সহিত, শুধুমাত্র তখনই আপনারা নতুন কোনো সোর্স বা নতুন কোনো বই ফলো করবেন। আমি সবসময় একটা কথা বলি, লেস ইজ মোর। আপনারা অল্প প্রিপারেশন গ্রহণ করেন, কিন্তু যতটুকু প্রিপারেশন গ্রহণ করছেন সেটা যেন ইফেক্টিভ হয়। আজকের মতো শেষ করছি। আপনাদের যদি এর পরে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও রেগুলার দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।